কি মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? সম্প্রতি বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও পরিচালক খালিদ মাসুদ পাইলটকে অপমান করেছেন বাংলাদেশের এক রিলস ক্রিয়েটর রিয়াসাদ আজিম। একসময় তিনি টিভি চ্যানেলে চাকরি করলেও সেটা ছেড়ে এখন পুরো দমে বনে গেছেন ভিউজ ব্যবসায়ী। কিভাবে ভিউজের ব্যবসা করতে হয় সেটা পুরো দেশকে দেখিয়েছেন এই সাংবাদিক। নিজেকে সাংবাদিক দাবি করলেও সেই ব্যাপারে কিছুই নেই তার মাঝে, বরং ভিউজের জন্য যা যা করা দরকার তার সব কিছুই করতে পারেন তিনি। সম্প্রতি তিনি খালেদ মাসুদ পাইলটকেও ছাড়েননি। শার্টের বোতাম খোলা, কানে এয়ারবাডস, এভাবেই চলাফেরা করেন যেন তিনি বাংলাদেশের কোনো এক তামিল হিরো। যদিও সেটা হতে পারেনি, তবে ক্রিকেট ধ্বংসের বড় কারিগর হয়েছেন। সম্প্রতি তিনি সংবাদ সম্মেলনে অপমান করেন পাইলটকে। বলেন, আমরা কি আপনাদের পিয়ার? যখন খুশি ডাকবেন, চলে আসব, বের করে দেবেন যা ইচ্ছে খুশি। তার কথার ধরন, ভয়েসের উচ্চস্বর শুনে কোনোভাবেই মনে হয়নি তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি একজন বিসিবি পরিচালকের সাথে কথা বলেছেন, যিনি একসময় জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতেন। উল্টো তার আচরণ দেখে মনে হয়েছে সে একজন রাস্তার ফকিরকে ধমক দিচ্ছেন বারবার ভিক্ষা চাওয়ায়। নিজেকে একজন ক্রীড়া প্রতিবেদন দাবি করছেন, অথচ ক্রীড়াকে সম্মান করতে জানেন না, শিখেননি কিভাবে কথা বলতে হয়। তার উচ্চ শব্দ বাক্য শুনলে যে কেউই বুঝে যাবে কি উদ্দেশ্যে এসব করছেন তিনি। এটা তো সাম্প্রতিক সময়ের এক ঘটনা, এর আগেও বিভিন্ন বিতর্কিত বিষয়ে জড়িয়েছেন। 2023 বিশ্বকাপে তামিম ইকবালের বিশ্বকাপে না থাকাকে কেন্দ্র করে কি পরিমাণ সাকিবকে নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন সেগুলো কারও অদেখা নয়। তিনি জিজ্ঞেস করেছেন খালেদ মাহমুদকে যে তারা বিসিবির পিয়ার কিনা, অথচ 2023 সাল থেকে বারবার প্রমাণ করে দিয়েছেন তিনি তামিম ইকবালের পিয়ার। খেলা নিয়ে আলোচনা করার আগ্রহ নেই, খেলার বিশ্লেষণ করতেও হয়তো জানেন না, কিন্তু তিনি করে যান একের পর এক বিতর্কিত কন্টেন্ট। বাংলাদেশের মাঝে জনপ্রিয় হওয়ায় তার কথা প্রভাব ফেলে মানুষের মাঝে, যা সৃষ্টি করে বিতর্ক। তার চোখে রাসেল ডমিঙ্গো ভালো নয়, তিনি আবার খুশি ছিলেন হাতুরু দলে আসায়। আবার সেই হাতুরুর পেছনেও লেগেছিলেন কারণ তামিমকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। ওই যে পিয়ার কথা তো বলতেই হবে। তার চোখে ডমিঙ্গো খারাপ, হাতুরু খারাপ, বিসিবি কোনো সিদ্ধান্ত নিলে সেটাও খারাপ। আসলে তিনি কি চান, নিজেকে কি ভাবেন সেটাও একটু পরিষ্কার করা উচিত। মানুষের তো জানার অধিকার আছে, বিশেষ করে যেভাবে তিনি সাংবাদিকতার নামে ধ্বংস করছেন দেশের ক্রিকেটকে। এমন সাংবাদিক নামক কন্টেন্ট ক্রিয়েটরদের কারণেই তো আজকে দেশের ক্রিকেটের এই অবস্থা।